তো এখন হচ্ছে আমরা আমাদের এই আইটেম অ্যাড এর কাজ করব। তো এটার জন্য হচ্ছে আমরা একটা মেথড বানাবো। মেথডটা হচ্ছে যখন অ্যাড আইটেমে ক্লিক করবে তখন হচ্ছে ওইটা কাজ করবে, আর হচ্ছে আমাদের এই অ্যারেতে একটা করে এমপি অবজেক্ট ইনসার্ট করবে, যার জন্য আমাদের যেহেতু আমরা অ্যারেতে লুপ চালাচ্ছি একটি করে রো বাড়তে থাকবে। তো আমরা মেথডটা তৈরি করি প্রথমে। মেথডের নাম দিলাম অ্যাড আইটেম। এর কাজ হলো এমটি অবজেক্ট তৈরি করে এই একই এমটি অবজেক্ট তৈরি করে শুধু পুশ করবে এই আইটেমের ভিতরে। তো আমরা এটা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এখানে হচ্ছে একটা ভেরিয়েবলে সেভ করি, লেট আইটেম ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে। তো এখন এর কাজ হচ্ছে কি, দিস ডট ফর্ম ডট আইটেমস এ পুশ করবে। যেহেতু অ্যারে, অ্যারের মেথড আছে পুশ, মানে পুশ করবে এই অবজেক্টটা। তো এটা হবে আইটেম। এটাই কাজ, সবচেয়ে সহজ কাজ অ্যাড আইটেম করার জন্য। তো অ্যাড আইটেমটা কখন ট্রিগার হবে, এই এই অ্যাড আইটেমে যখন ক্লিক করবে এই বাটনে। তো এটা ক্লিক ইভেন্টে আমরা দিয়ে দিই ক্লিকে অ্যাড আইটেম। তো এখন যদি আমরা এখানে যাই, রিলোড দেই, অ্যাড আইটেমে ক্লিক করেন, দেখেন একটা একটা অ্যাড হচ্ছে, অ্যাড হচ্ছে, অ্যাড হচ্ছে, যত খুশি অ্যাড হচ্ছে, যত দরকার আমাদের অ্যাড হচ্ছে। এখন আমরা ডিলিট তৈরি করব, কিন্তু দেখেন অ্যাড এর সাথে সাথে হচ্ছে দুইটা মিশে যাচ্ছে। তো মানে বটমে যদি 1 পিক্সেল বা 2 পিক্সেল হচ্ছে আমরা মার্জিন দিয়ে দিই তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তো আমরা এটা রিলোড দেই, আর আমাদের যে রোটা আছে এটাই তো বারবার কপি হচ্ছে। তো এখানে দিয়ে দিলাম এমবি মার্জিন বটন 1 দিয়ে দিলাম, বটমে 1 দিয়ে যদি রিলোড দেই, অ্যাড আইটেম দেখেন মাঝখানে মার্জিন আছে। তো এখানে দেখেন কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। আমরা যদি প্রোডাক্ট অ্যাডের ফর্ম এবং আইটেমস এ যাই, দেখেন 4টা অবজেক্ট তৈরি হয়ে গেছে। ধরেন আমরা 2 নাম্বার মানে হচ্ছে 0 1 2 এটা চেঞ্জ করব। তো এটা যদি এল দেই, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সবার সাথে সবার ম্যাপিং, আমাদের ইনডেক্স আইডি দিয়ে ম্যাপিং সব ঠিকঠাক মতো আছে। তো এখন হচ্ছে আমরা ডিলিটে কাজ করব। ডিলিটও একটা মেথড তৈরি করব যার কাজ হবে এই অ্যারে থেকে ওই আইটেমটা ডিলিট করা। তো মেথডসে আমরা এখানে ডিলিট আইটেম। তো এখানে একটা প্যারামিটার দিতে হবে, মানে ইনডেক্স, কোন ইনডেক্সটা মানে কোন আইটেমটা ডিলিট করতে চাইতেছি। তো ইনডেক্সটা পাস করতে হবে এখানে। তো এর কি কাজ হবে, এর কাজ হবে একদম সহজ, দিস ডট ফর্ম ডট আইটেমস ডট স্প্লাইস। স্প্লাইসের কাজ কি, সে হচ্ছে অ্যারে থেকে ডিলিট করে দিবে ডাটা। তো কোন ডাটা ডিলিট করবে, মানে ইনডেক্স দিতে হবে তাকে, মানে কত নাম্বার পজিশনটা আর কি। তো আমরা ইনডেক্স দিয়ে দিলাম, আর হচ্ছে কয়টা ডিলিট করবে, আমরা দিলাম একটাই ডিলিট করবে। ডিলিট একটা, এটাই হচ্ছে আমার ডিলিট আইটেমের কাজ। তো ডিলিট কখন কাজ করবে, আমরা যখন ডিলিট বাটনে ক্লিক করব। দেখেন ডিলিট বাটন কিন্তু লুপের ভিতরে আছে, মানে প্রত্যেকটা আইটেমের জন্য একটা ডিলিট তৈরি হচ্ছে। তো এখানে আমরা ইনডেক্সটা পেয়ে যাইতেছি, তো ইনডেক্সটা পাস করে দেব। তো এখানে এটার ক্লিকে হবে ডিলিট আইটেম, আর হচ্ছে পাস করব আমরা ইনডেক্স। তো এখন দেখি আমাদের ডিলিট কাজ করে কিনা। যদি রিলোড দেই, অ্যাড করলাম, ধরেন এখানে একটা সিলেক্ট করলাম, কিন্তু এটা আমার দরকার নাই, ডিলিট করবো। তো ডিলিট, দেখেন ডিলিট ঠিকঠাক মতো কাজ করতেছে। আবার এটা এক্সেল দিলাম, উপরেরটা ডিলিট করলাম, দেখেন ডিলিট ইনডেক্সও ঠিক আছে, সব ঠিকঠাক মতো কাজ করতেছে। ডিলিট সব ডিলিট করে দিলাম, আবার অ্যাড করলাম, সব কাজ করতেছে। তো এখন হচ্ছে আমরা কি করব, এই সাবমিট বাটনে ক্লিক করলে ফর্মটা সাবমিট করব। তো ফর্মটা সাবমিট কোথায় করব, আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের যে আমরা কন্ট্রোলার তৈরি করছিলাম স্টোর মেথড, ওখানে সাবমিট করব। তো ওইটাতে করার আগে আরো কিছু কাজ আছে, আমরা প্রোডাক্টের জন্য ভিএক্স স্টোর অ্যাকশন এগুলো তৈরি করব সব। তো এগুলো তো করব আমরা, এর আগে হচ্ছে আমরা ফর্মটা সাবমিট করি। তো দেখি ফর্মটা সাবমিট করে আমরা কনসোলে সবগুলো ভেরিয়েবল প্রিন্ট করব, দেখবো আমাদের ফর্মটা ঠিক আছে কিনা। তো এর জন্য আমাদের হচ্ছে একটা মেথড লাগবে, মেথডটা নাম দিলাম সাবমিট ফর্ম। ফর্ম, তো এখানে কোনো প্যারামিটার থাকবে না, এর কাজই হবে শুধু ফর্মটা সাবমিট করবে। তো কনসোল ডট লগ, আমরা আমাদের লোকাল স্টোর দেখি সব আছে কিনা, দিস ডট ফর্ম, মানে এই ফর্মের ভিতরে আমাদের যা আছে, যা এতদিন তৈরি করলাম সেট টেট করলাম, ওগুলো সব কনসোলে প্রিন্ট করবে। তো সাবমিট ফর্ম কখন ট্রিগার হবে,
যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, এই সাবমিট বাটনে, হ্যাঁ? তো সাবমিট বাটনের এটা টাইপ সাবমিট, ঠিক আছে, ফর্মটা সাবমিট। ভিউতে ফর্ম এরকম প্রয়োজন পড়ে না, কারণ যেহেতু মডেল বাইন্ডিং হয় সব এমনিতে আপনি ফর্ম ছাড়াও সাবমিট করতে পারেন, কিন্তু আমরা ফর্ম দিয়ে সাবমিট দেখাচ্ছি। তো এই ফর্মটা হচ্ছে এই সম্পূর্ণটার ভিতরে দেওয়া উচিত নিয়ম অনুযায়ী। এই ৬ এর বাইরে আমরা ফর্মটা কেটে নিয়ে যাই, এখান থেকে কেটে একদম এই লাস্ট এলিমেন্টের একটা উপরে পেস্ট করলাম। তো আমরা এখন এখান থেকেও ফর্মটা কেটে নিয়ে লাস্ট এলিমেন্টের রোর ভিতরে তো দেওয়া যাবে না, তাহলে হচ্ছে এখানে আচ্ছা, একদম বাইরে ফর্ম দিয়ে দিই। আর এটাও কাট করে বাইরে দিয়ে দিলাম। এখন দেখি সবকিছু ঠিক আছে কিনা, না কোনো কিছু ব্রেক হইলো না, সবকিছু ঠিকই আছে, সব কাজ করতেছে। তো আমি ইনডেন্ট করে নিলাম, আর এখানে কিছু স্পেস আছে, এগুলো ডিলিট করে দেই। আচ্ছা, আমি যদি এখন উপরে যাই, এখানে ফর্মের রোল ঠিক আছে, অ্যাকশন থাকবে না। এখন আমরা অ্যাকশন ডিক্লেয়ার করব। ভিউতে অ্যাকশন আছে, অ্যাকশন ডট প্রিভেন্ট। এটার মানে কি, অ্যাকশনটা যখন কাজ করবে তখন আমাদের পেজটা লোড হবে না। প্রিভেন্ট ডিফল্ট থাকে না আমাদের যে কোয়েরি, এটা ওইটাই এটা। তো এটার তখন কি করবে, একটা মেথড ট্রিগার করবে, সেটা হবে সাবমিট ফর্ম। এই যে আমরা নিচে ডিক্লেয়ার করলাম, মানে এই ফর্মটা যখন সাবমিট হবে তখন হচ্ছে সাবমিট ফর্ম হবে। এটা অ্যাকশন না, এটা হবে সাবমিট ডট প্রিভেন্ট। মানে এই ফর্মটা যখন সাবমিট হবে তখন হচ্ছে প্রিভেন্ট করবে, মানে প্রিভেন্ট মানে পেজটা লোড হবে না, প্রিভেন্ট ডিফল্ট ওই ফাংশনটা। আর কাজ হবে এই সাবমিট ফর্ম আর এই যে মেথডটা। তো আমরা এখানে রিলোড দেই, দেখি একটা সাবমিট এমনি করি, এখানে ফর্মটা আসছে কিন্তু সব ভ্যালু এমটি, কারণ আমরা কিছুই সিলেক্ট করিনি। আমাদের এখানে সব চলে আসছে, আইটেমসও চলে আসছে, আরে এর ভেতরে অবজেক্ট একটা আছে। যাক, আমাদের ফর্ম সাবমিট কাজ করতেছে। তো যেমন যদি আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করতাম, তাহলে দেখেন সাবমিট হয়েছে, নিচে আরেকটা আসছে, এখানে যাই, দেখেন ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরির আইডিটা সিলেক্ট হয়েছে। তার মানে আমাদের ফর্ম সাবমিট ঠিক আছে, আমাদের প্রোডাক্ট অ্যাডের জন্য ফর্ম তৈরি করা হয়ে গেল। তো নেক্সট হচ্ছে আমরা এটার জন্য ভিউ এক্স তৈরি করব আর ব্যাক এন্ডে ভ্যালিডেশন করব। আমরা এখানে ভ্যালিডেশন এরর গুলা দেখাবো, আর এরপর সাবমিট করে সেভ করব। ঠিক আছে।